হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি জয়শ্রী চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কিন্তু তার আগে কোথায় এসেছি তোমরা তো নিশ্চয়ই দেখে নিয়েছো, থাম্বেল দেখে বুঝেই নিয়েছো। আইকন অফ দ্য সি রিসর্টে চলে এসেছি। এদের এখানকার ব্যবহার অতুলনীয়, খুব সুন্দর ভালো ব্যবহার, এবং তার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আরম্ভ করে খাবার যা প্রোভাইড করেছে আমরা খুব স্যাটিসফাই। আশা করি তোমরাও খুব স্যাটিসফাই হবে। এবার কথা হচ্ছে এখানকার ভাড়া কীরকম, এখানে আসতে গেলে কেমনভাবে বুকিং করতে হয়, ফোন নাম্বার কি, টোটাল ডিটেলস এই দাদার মুখে আমরা শুনে নেব। ঠিক আছে, তো চলো শুনে নি। দাদা এখানে নমস্কার। এবার প্রশ্ন উঠছে, এত সুন্দর রিসর্টে কিভাবে আসবো আমরা? আমি আসবো মুর্শিদাবাদ বহরমপুর থেকে। তাহলে চলো দেখতে থাকো। এখন আমি খাগড়াঘাট স্টেশনে চলে এসেছি। আমার বাড়ি ইন্দ্রপ্রস্থতে। ইন্দ্রপ্রস্থ থেকে টোটো নিয়ে এখানে চলে এলাম। আমার ভাড়া পড়লো 200 টাকা। এবং তোমরা যদি মনে করো যে বহরমপুর থেকে কীভাবে আসবে, যে কোনো একটা অটো ভাড়া করে তোমরা আসতে পারো। আবার যদি মনে করো গির্জার মন থেকে গাড়ি ভাড়া করে আবার খাগড়াঘাট স্টেশন আসবে, সেটাও আসতে পারো। ওখানেও কিন্তু খেপে খেপে আলাদা করে করে যায়। ঠিক আছে, যদি শেয়ারে আসবে মনে করো। আর যদি মনে করো যে আমার মতন বুক করে একদম রিজার্ভ করে নিয়ে চলে আসবে, সেটাও কিন্তু নিয়ে আসতে পারো। খাগড়াঘাট থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে গিয়েছিলাম হাওড়া অবধি। তোমরা অন্য ট্রেনেও যেতে পারো। আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বালাসোর। বালাসোর যেতে গেলে আমাদের এখান থেকে হাওড়া যেতে হবে। হাওড়া থেকে ট্রেন ধরে বালাসোরে যাব। তারপরে তো দেখতেই থাকবে, আমাদের রিসোর্ট বুক আছে। চলো আমার সাথে দেখতে থাকো, পরের ভিডিওতে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। হাওড়া থেকে বালাসোর স্টেশন অবধি যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, এই এক্সপ্রেস ছাড়াও অনেক ট্রেন আছে যাতায়াত করার জন্য। তো তোমরা একটুখানি দেখে নিও কোন ট্রেনে তোমরা যেতে পারবে। দাদা হচ্ছে টম, আমি হচ্ছে জেরি। তাই গোটা জার্নিতে আমরা শয়তানি করতে ছাড়ি না। তাই তো এখন দাদার শরীরচর্চার ভিডিওটা আমি করে ফেললাম। এরই ফাঁকে মজা আনন্দ করতে করতে আমরা চলে এলাম বালাসোর স্টেশনে, যেখানে আমরা এবার ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হতে যাচ্ছি এসি ওয়েটিং রুমে, যেখানে পার পার্সন নিচ্ছিল 20 টাকা করে পার আওয়ার। তো আমরা এখন মর্নিংয়ে এখান থেকে চলে যাব আমাদের রিসর্টে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখবে। আর আমরা রিসর্ট থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, গাড়ি আসছে আমাদেরকে নিতে। তো দেখতে থাকো আমরা কোন রিসর্টে যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাতে থাকছি। তোমরা আমার সাথে চলো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বালাসোর স্টেশনে, দেখতেই পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এসেছি। এদিক দিয়ে বেরিয়েই কিন্তু আমাদের এই পেছনে হচ্ছে অটো স্ট্যান্ড আছে, গাড়ি ভাড়া সমস্ত কিছু কিন্তু এই দিকেই তোমরা পাবে। হোটেলও পেতে গেলে ওই দিকেই পাবে। যেহেতু আমাদের রিসর্টে রুম বুক করা আছে, তার জন্য আমরা বালাসোর স্টেশন থেকে এখানেই দাঁড়িয়ে থাকবো। আমাদের গাড়ি আসবে, গাড়ি আসার পরেই আমরা চলে যাব আমাদের যেখানে হোমস্টে আমরা নিয়েছি, সেখানে চলে যাব আইকন দ্য সি বিচ। তো দেখতে থাকবে কেমন লাগছে। আর এই সাইডে হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে গাড়ি ভাড়া করে তোমরা যেতে পারো, অটোতে করে তোমরা যেতে পারো। তো আমার রুম যেহেতু বাগদা বিচের ওখানে, তো ওই কারণে আমার 700 টাকা অটো ভাড়া। আর হচ্ছে গাড়িতে যদি আসো 1200 টাকা 1300 টাকা এরকম তোমার নেবে। তো ওখানে চলে গিয়ে বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আইকন অফ দ্য সিতে আমরা চলে এলাম এই রাস্তা দিয়ে গাড়িতে করে। এই রাস্তাটা চলে যাচ্ছে সমুদ্রের দিকে। এটা হচ্ছে পার্কিং লট। আর এখন চলে যাব আমরা রুমের দিকে। তো তোমাদেরকে সবটাই দেখাবো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে চলে গেলাম সমুদ্রতে স্নান করতে। বাগদা বিচে এত কম জল, আর ওই দেখো ওইখানে সমুদ্র। আর তাই আমরা এখানে এই কাদার মধ্যেই সমুদ্র এনজয় করছি, কারণ মা অতটা দূরে হেঁটে যেতে পারবে না। তাই আমরা এখন আইকন সি বিচে আছি। বাগদা কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। তোমাদের দেখতে কেমন লাগছে দেখো। এরপর আমরা বর বউ মিলে খুব এনজয় করলাম। তারপরেই চলে গেলাম আমাদের আইকন অফ দ্য সি রিসর্টে। কেন জানি জল দেখলে নিজেকে আটকে রাখতে পারি না, তাই তো এই জল উচ্ছ্বাসে নিজেকে মাতিয়ে তুলি। আমি সুইমিং করতে খুব ভালোবাসি, তাই এক্সট্রা কারিকুলাম করবো না তাই কখনো হয়? তাই তো ভল্ট মারছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি না খুব এনজয় করেছি এখানে। তোমরাও আমার সাথে এনজয় করতে চলে এসো। আমার সাথে মা, দাদা আর বরমশাই তালে তাল মিলিয়ে কিন্তু এনজয় করেছে। সব ভিডিওতে দেখবে। এখন আমাদের স্নান করা হলো সুইমিং পুলে। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এরপরেই আমরা খেতে চলে এসেছি। খেয়ে দেখাবো কেমন লাগছে, কোনটা কেমন খেতে দেখাবো। হচ্ছে মাছ ভাজা, ভোলা মাছ ভাজা, পাঁপড়, আলু ভাজা, ডাল, এটা আলু বেগুন দিয়ে একটা তরকারি সবজি। আর এটা হচ্ছে একটা বড় সাইজের একটা পমফ্রেট মাছ। এখানে দেখতেই পাচ্ছ চাটনিও দিয়ে দিয়েছে, পাঁপড়ও দিয়ে দিয়েছে। আমরা সবাই খেতে বসবো এবার।
দারুণ খেতে, খাওয়াটা খুব সুন্দর। কি দিয়ে ভাত খাচ্ছ প্রথমে? এই যে মাছ ভাজা, এই যে পমফ্রেট মাছ, এরকম পমফ্রেট মাছ, এটা বেগুন সুন্দরী, ডাল ভাজা, চাটনি, ডাল। তোমার কমপ্লিট বড়, আমার কমপ্লিটটা হচ্ছে বড় ভাই। বড় ভাই। সারাদিন দেখতে দেখতে কেটে গেল। এবার হলো সন্ধ্যের সময় মনোরম দৃশ্য দেখে আমি তো অবাক। এত সুন্দর লাইটিং, এত ভালো লাগছে রিসর্টটা, বলে বোঝাতে পারবো না। আর রুমগুলো ছিল অসাধারণ নিট অ্যান্ড ক্লিন। দিনের বেলার সৌন্দর্য একরকম ছিল এবং রাতের বেলার সৌন্দর্য আরও বেড়ে গেছিল এই লাইটিংয়ের জন্য। দুপুরবেলার প্রত্যেকটি খাবার আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে এক্সট্রা কিছু অর্ডার করেছিলাম, তারও স্বাদ অসাধারণ ছিল। আমি এবং আমার ফ্যামিলি, আমার মা সকলে মিলে খুব এনজয় করেছিলাম। বিকেলবেলা প্যাকেজে ছিল পেঁয়াজ পকোড়া আর কফি বা চা, আর তার সাথে সাথে আমরা আলাদা অর্ডার করেছিলাম ক্র্যাবস বারবিকিউ এবং চিকেন বারবিকিউ। তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমরা শেষ করলাম আমাদের সন্ধ্যেটা। এরপরেই ছিল আমাদের রাতের ডিনার। রাতের ডিনারে কি কি ছিল তোমাদেরকে দেখাবো, চলো তাহলে দেখতে থাকো। সন্ধ্যেবেলা এত কিছু খাবার খেয়েছিলাম, আমাদের খিদে ছিল না রাত্রেবেলা ডিনার করার জন্য। তাই এইনারা এত ভালো ছিল, রাত 11টা অবধি বসেছিল আমাদের ডিনার নিয়ে, যে ডিনার প্রোভাইড করবে বলে। আর ডিনারে রেখেছিল দাদারা রুটি, আলু ভাজা, চিকেন, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চিকেনের স্বাদ অসাধারণ ছিল। এখানকার প্রত্যেকটি খাবার ছিল একদম ফ্রেশ। আজকের মতন গুড নাইট, এরপর দেখা হচ্ছে ডে 2-তে। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন আমরা রিসর্টেই আছি, এরপর আমরা চলে যাব। তো তার আগে ব্রেকফাস্ট আমরা সেরে নেবো। তো এক্সপিরিয়েন্স কেমন লাগলো এখানে? খুব সুন্দর, এই এত সুন্দর রিসর্টটা সত্যি খুব ভালো লাগলো, যেন মনে হবে বসন্ত উৎসবের মনটা রঙিন গেল। আর দামনি, তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? এবার আমরা চন্দনদার কাছে জেনে নেব এখানকার থাকা খাওয়ার খরচ কেমন। আমাদের এখানে রুম রেট কত থেকে স্টার্টিং হচ্ছে আর কততে শেষ হচ্ছে, এসি আছে কিনা, নন এসি আছে কিনা, সব আমাদের বন্ধুদেরকে বলো। আমাদের মানে ফার্স্ট শুরু হচ্ছে লজিং ফুড ইনক্লুডেড, থাকা খাবার নিয়ে 5% মানে কাউন্টিং হয়। তো 1500 টাকা শুরু হয়ে 2500 টাকা আমাদের রুম আছে। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা একটু বলো। 9348768942। আচ্ছা, এখানে যে স্পিড বোর্ড এগুলো কি আগে থেকে বুকিং করতে হয় না কি করে? না, এদিকে আসলে বললেই বোটিং সব হয়ে যাবে। আচ্ছা, আর আমরা এখানে নানা রকম খাবার দেখলাম এবং খেলামও, এত ভালো লাগলো। হ্যাঁ, বারবিকিউ, তারপরে হচ্ছে বিভিন্ন রকম বারবিকিউ, পমফ্রেট বারবিকিউ, ক্র্যাবস বারবিকিউ, হ্যাঁ চিকেন বারবিকিউ তো আমরা খেয়েছি নর্মালি। তো এগুলো টোটাল কি আলাদা থেকে আগে থেকে বুকিং করতে হয় না আগে থেকে বলে দিতে হয়? এইটা টোটাল না, এরা আসলে এদিকে বললেই হয়ে যাবে। আচ্ছা, কিরকম রেট আছে, কিরকম চিকেন বারবিকিউ পার কেজি 600 টাকা, ক্র্যাব 200 টাকা, প্রন 300 টাকা, আর পাম্পের সাইজ হিসাবে যেটা আছে 300 টাকার মধ্যে চলে আসে। আচ্ছা, কেউ ধরুন আমার স্টেশন থেকে আসছে রাত্রেবেলা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক বন্ধুদের কোশ্চেন থাকে যে তখন কি আমাদেরকে ফুডিং এবং লজিং টোটালটাই পে করতে হবে না কিভাবে করব? আমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 12টায়, চেক আউট টাইম নেক্সট ডে মর্নিং 10টায়। আপনি যদি রাত 10টা 11টার দিকে আসছেন তাহলে সেটা খালি আপনার রুম চার্জটা দিতেই হবে, তারপর মর্নিং আছে আপনার প্যাকেজ শুরু হবে। ওকে, তাহলে বন্ধুরা দেখতেই পেলে দাদা এত ফ্র্যাঙ্কলি ভাবে আমাদেরকে বলে দিল, এত সুন্দর লাগলো। এবার এখান থেকে কিন্তু আমরা ঘুরতে যাব। তো ঘোরার ব্যাপারটাও কি বন্ধুরা আসলে যদি বলে গাড়ির ব্যবস্থা করে দিতে? অবশ্যই তাহলে আর কি চাই, এত সুন্দর ফেসিলিটি, গাড়ির ব্যবস্থা করে দেবে, আমরা কোথায় সাইট সিন ঘুরতে যাবো টোটাল গাইড করে দেবে, এর থেকে বেশি তো আশা কিছু করছি না আমি। তো আমার খুব ভালো লাগলো, আশা করি আমাদেরও বন্ধু বান্ধবরা আসবে, তাদেরকেও একটু ডিসকাউন্ট হবে তো? অবশ্যই। তো বুঝে নিলে, আমার ভিডিও দেখে যারা যারা আসবে দাদারা ডিসকাউন্ট করে দেবে। এবার ডিসকাউন্টটা তোমরা কিভাবে পাবে বা কেমন পাবে সেটা কিন্তু আমাকে কিন্তু বললে হবে না, এই দাদার সাথে কিন্তু কথা বলবে, দাদারা ডিসকাউন্ট করবে তখন। এবার দেখো, প্রত্যেকটা সিজন ওয়াইজ রেট ভ্যারি করে, ঠিক আছে, সেটা দাদার সাথে কথা বলে নেবে। আশা করি তোমরা ভালোভাবেই থাকবে, দাদারা ভালোভাবেই থাকবে। ঠিক আছে, আমরা এবার ঘুরতে যাব। দাদাই গাড়ি ঠিক করে দিচ্ছে, গাড়ির সাথে আমরা ঘুরতে গিয়ে সারাদিন কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, টাটা, বাই বাই। হ্যালো গাইস, এখন আমরা ব্রেকফাস্ট করবো। তো এই দাদা খুব আমাদেরকে হেল্প করেছে। হেল্প বলতে কি, সকালবেলা একদম ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, স্ন্যাক, ডিনার আমাদের তো প্যাকেজের মধ্যেই থাকে। তাছাড়াও দাদাকে আমরা খুব জানিয়েছি, এই খাবো ওই খাবো, এই এনে দাও ওই এনে দাও। তো দাদার মুখে শুনে নেবো। দাদা, এখানে আমরা যেটা প্যাকেজে খাচ্ছি তার সাথে সাথে আর কি কি থাকছে? আমাদের এক্সট্রা ক্র্যাব মশলা থাকবে, আচ্ছা, চিকেন পকোড়া, পনির মশলা, ড্রিঙ্কসের তো ব্যবস্থা নিচে আছে, বিয়ার থেকে আরম্ভ করে যারা যারা সবকিছু এগুলো আলাদা চার্জ পে করতে হবে। আচ্ছা, তো সেইগুলো আগে থেকে দাদাদেরকে আমাদেরকে এখানে এসে বলে দিতে হবে, নিয়ে একটু 5 মিনিট আগে একটু বলে দিলে আমরা রেডি করে দেবো, আপনারা সার্ভিস দেন, কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা,
ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের টোটালটা এসি, কারণ এখানে আমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু করছি পুরো এসি। এই রুমটা এত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রওনা দেবো আমাদের এখানে সাইট সিন ঘুরতে। তো আজকে ঘুরবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, গোপীনাথ টেম্পল, ঠিক আছে। আরও নানা রকম চমক কিন্তু তোমাদের সাথে অপেক্ষা করছে। তো চলো দেখতে থাকো। আমরা সরাসরি চলে আসছি ঘুরতে ব্রেকফাস্ট খাওয়ার পর। এই দেখো এখানে ব্রেকফাস্টে দিয়েছে লুচি, মিষ্টি, ডিম সিদ্ধ, কলা আর ঘুগনি। খুব সুন্দর খেতে। এখন কেমন লাগছে খেতে বলো? আচ্ছা ভালো লাগছে। লোকাল সাইট সিন ঘোরার জন্য 2500 থেকে 5000 অবধি রয়েছে বিভিন্ন গাড়ি। আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার জন্য চলে এসেছি। ওখানে গাড়ি স্ট্যান্ডের ওখানে আমাদেরকে নামিয়ে দিল, বলল যে এখান থেকে হেঁটে যেতে হবে এবং যাদের খুব অসুবিধা হয় তারা হয়তো গাড়ি নিয়ে আসার ব্যবস্থা আছে টিকিট বা কুপন কেটে। তো আমরা সেটা করিনি, আমরা গাড়ি ওখানে স্ট্যান্ড করে দিয়েছিলাম। তারপরে পায়ে হেঁটে বাবার দর্শন করতে এসেছি। বাবার দর্শন করব, একটু কষ্ট করব না সেটা তো হতেই পারে না, তাই একটু কষ্ট করার জন্য এসেছি। তারপরে এখানে এসে জানলাম যে 311টা সিঁড়ি উপরে উঠতে হবে। প্রায় গাড়ি স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার হেঁটে এসে এখান থেকে আসলাম। তারপরে আমরা সিঁড়িতে উঠছি, দেখতেই পাচ্ছ 311টা সিঁড়ি অতিক্রম করে আমরা উপরে উঠব। আমার মার হাল তো খুব খারাপ, তবুও মনের জোরে বাবার নাম নিয়ে উপরে উঠছে। আরেকটা কথা বলি বন্ধুরা, এখানে ওঠার জন্য কিন্তু প্রত্যেক জনের জন্য মাথা পিছু 5 টাকা করে নেওয়া হবে। আমার মা সিঁড়িতে উঠতে পারে না, কারণ খুব অসুবিধা হয়, পা ব্যথা হয়ে যায়, পা ফুলে যায়। কিন্তু ভগবানের এত অশেষ দয়া, এখানে কিছুই হয়নি, মনের জোর করে উঠে গেল এই 311টা সিঁড়ি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যা বালেশ্বর জেলায় অবস্থিত। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত। চারিদিকে পরিবেশ অপূর্ব সৌন্দর্যে ভরা। পৌরাণিক মতে এই শিবলিঙ্গগুলি ভগবান শ্রীরামের স্ত্রী মা সীতা দ্বারা বনবাসকালে এই শিবলিঙ্গটি স্থাপিত হয়েছিল। তাই প্রত্যেক ভক্তদের এই সমাবেশ শুরু হয় এখানে। এরপরে প্রত্যেকটি ভক্তরা এই জলের ভেতরে হাত দিয়ে স্পর্শ করে এই পঞ্চলিঙ্গেশ্বর। এখানে 5টি শিবকে আমরা দর্শন করব জলের ভেতরে হাত দিয়ে। এই স্পর্শ করার অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লেগেছিল, মন ভরে গেছিল বাবার দর্শন করে। হর হর মহাদেব এই শব্দটা মন ভরে গেছিল যখন শুনছিলাম এত মানুষের কলরবে। তাই তো বন্ধুরা, তোমরা অবশ্যই এসো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। সত্যি মহাদেবের অশেষ কৃপায় আমার মা এত অসুস্থ থাকা সত্ত্বেও দর্শন করলো পাহাড়ের কোলে শুয়ে পঞ্চলিঙ্গেশ্বর, এবং আমার ফ্যামিলিও খুব ভালোভাবে দর্শন করলো। অবশেষে নীলগিরি মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা নীলগিরি মন্দির, তারপরেই হচ্ছে এখানে রাজবাড়ি, একদম পাশেই। চলো তাহলে দেখতে থাকি। মন্দিরে ক্ষীর খাচ্ছি, এখানে এসে অবশ্যই ক্ষীর খেও। এখানে 20 টাকা আছে, 50 টাকা আছে, খুব সুন্দর খেতে, দারুণ খেতে। রাবড়িটা অবশ্যই খেও। এখানকার নীলগিরির জগন্নাথ মন্দিরে আমরা ফটো তুলতে পারিনি, কারণ ফটো অ্যালাউ ছিল না। তারই পাশে রাজবাড়ি দেখালাম তোমাদেরকে। এরপরে যাব ব্লু লেক। মনোরম দৃশ্য আমরা একমাত্র দেখতে পারি ব্লু লেক। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, যারা প্রকৃতি প্রেমিক তারা তো চাইবেই এখানে আসতে একবার। তো অবশ্যই এসো আর দেখে নাও আমাদের ব্লু লেক। আমি আর আমার ফ্যামিলির সাথে আমরা খুব সুন্দর মুহূর্ত কাটালাম এই ব্লু লেকে। তোমরাও এসো বন্ধুরা নিজের ভালোবাসার মানুষের সাথে। এবার আমরা চলে এসেছি বালাসোরের বিখ্যাত ইমামি জগন্নাথ টেম্পলে। এই মন্দিরে সন্ধ্যের সময় আমরা এসেছিলাম। এখানকার সন্ধ্যা আরতি দেখে মন মুগ্ধ হয়ে গেছিল। তো বন্ধুরা তোমরাও এসো আমাদের মতনই দর্শন করতে। এখন আমরা এসেছি ইমামি জগন্নাথ টেম্পলে। কেমন লাগছে? খুব সুন্দর, বিমলা মন্দির, কাশী দিয়ে বারাণসী শিব মন্দির, সুন্দর। এখানকার সময়সূচি দিলাম আর ভোগ প্রসাদ খেয়ে খুব তৃপ্তি লাভ করলাম এখানে থেকে। এখন আমরা বালাসোরের গোপীনাথ টেম্পলে চলে এসেছি। ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল খুব সুন্দর, দেখো মন্দিরটা, এত সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে।
এই মন্দিরে কড়াভাবে নিষিদ্ধ ছিল ফটোগ্রাফি। তারপরেই আমরা চলে এলাম আমাদের আইকন অফ দ্য সি রিসর্টে। এই রিসর্টে খুব ভালো লাগছিল, সকলে মিলে আমরা এত আনন্দ করছিলাম, তোমরা হয়তো দেখেইছো। হাই। আমার তো এই স্নিগ্ধ সুন্দর মিষ্টি বাতাসে মন ভরে গেছিল, আমার খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমরাও এসো তোমার মনের মানুষের সাথে এখানে হ্যালো আনন্দ করতে। গাইস, এখন আমরা দোলনায়, আমি দোলনায় দুলছি। এরকম অ্যাম্বিয়েন্সে যদি আমরা সবাই এসে এনজয় করি কতটা না ভালো হয় বলো তো। একমাত্র আইকন অফ দ্য সিতেই কিন্তু আমরা এত সুন্দর পেয়ে যাব পরিবেশ। তো তোমরা কিন্তু দেরি করো না, তোমরা তাড়াতাড়ি বুকিং করে এখানে চলে আসবে, ঠিক আছে? অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে তোমরা বুকিং করে চলে এসো বন্ধুরা। এখানে কিং সাইজের বেড রয়েছে, যেখানে অনায়াসে 3 জন তো দারুণভাবে শুতে পারবে, এবং 4 জন যদি ছোট বাচ্চা টাচ্চা থাকে তাও কিন্তু শুতে পারবে। আর যদি কাপলস আসো তাহলে তো কোনো ব্যাপারই নাই। এখানে একটা রয়েছে মিরার, খুব সুন্দর একটা মিরার, দেখতেই পাচ্ছ। এই মিরারটাতে তোমরা নিজেরা রেডি হতে পারবে। তার সাথে সাথে এবার তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বেশি যেটা হচ্ছে, এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে টয়লেট। বাথরুমটা আমি তো সব জায়গায় গিয়ে আগেই দেখি যে সে ফেসিলিটিটা কীরকম আছে, কারণ এইটাই কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। এখানে দেখছো একটা ফ্যান রয়েছে, এসিও রয়েছে। এসি যদি তোমরা নিতে চাও, এসির জন্য হয়তো আলাদা চার্জ আছে, আলাদা চার্জ আছে। তো এবার দেখে নেবো এই রুমটার ভাড়া কীরকম বলছে দাদা। এই রুমটা 2300 টাকা পার হেড পার পারসন। আচ্ছা এসি সমেত। আচ্ছা, এসি সমেত যদি তুমি নিতে চাও তাহলে পার হেড পড়বে 2300 টাকা। 2300 টাকায় এত সুন্দর রুমটা আমরা দেখলাম। এবার যাব অন্য রুমে, চলো তাহলে। যেসব বন্ধুরা পকেট ফ্রেন্ডলি বাজেটে আসতে চাও, এখানে পার পারসন 1500, 1800 বা 2000 অবধি এই কটেজটার ভাড়া রয়েছে। এখানকার অনেক রিসোর্টেই আমি গিয়েছি, কিন্তু এই রিসোর্টের বিশেষত্ব হচ্ছে সুইমিং পুল ব্যবস্থা। এই সুইমিং পুল ব্যবস্থা অন্য কোনো রিসোর্টে নেই। তো বন্ধুরা, তোমরা যদি আমারই মতন আনন্দ করতে চাও তাহলে এই রিসোর্টটা হচ্ছে একমাত্র তোমাদের জন্য ফেভারিট জায়গা। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি ডান্স ফ্লোর, যেখানে সন্ধ্যের সময় মনের মানুষের হাত ধরে ডান্স করা যেতেই পারে। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এত সুন্দর গান বাজানো হয়, তার মধ্যে একটু নাচানাচি হবে না, তাই কখনো হয়? তাই বন্ধুরা, তোমরা অবশ্যই এসো এই রিসর্টে। এখানকার পরিবেশ অতুলনীয়, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এখানকার যে সুইমিং পুল আর বলে বোঝানোর জায়গা নেই, কারণ অনেক কিছু বললেও কম বলা হয়। এখানে মাছের ব্যবস্থা রয়েছে এবং মনের মানুষের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারো এবং এখানে মাছও ধরতে পারো, এনারা তারও ব্যবস্থা করে দেবেন। এরপরই আমরা চলে যাব আমাদের স্টেশনে। মন খারাপের পালা, ভালো লাগছিল না, আবার ফিরতে হবে সেই মুর্শিদাবাদ। তাই তো বালাসোর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে গেলাম হাওড়া, এবং হাওড়া থেকে আবার ইন্টারসিটি ধরেই আমরা চলে গেলাম বহরমপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার এইভাবেই জার্নি আমি করি, তাই তোমাদেরকে কিছুটা তুলে ধরলাম। আর এই রিসর্টে আমার খুব ভালো লেগেছিল, আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছিল। তো তোমরাও বন্ধুরা এখানে যোগাযোগ করে আসতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার এই ব্লগটির জন্য।